আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে, দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে এই পবিত্র দিনে তিনার ঘর পবিত্র স্থানে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আমাকে কিছু বলার এবং আপনাদের কিছু শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনার অক্লান্তিক পরিশ্রমে আমরা পেয়েছি মহান গ্রন্থ আল কোরআন এবং পেয়েছি বিজয়রূপে ইসলাম। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সালাত কবুলের শর্ত। আমরা সবসময় সালাতের তাগিদ দিয়ে আসি, বেনামাজিদের জন্য আলোচনা করে আসি, আলোচনা শুনে আসি। সাউন্ডটা একটু অনেক কমাই দিলে ভালো হতো, অনেক সাউন্ড হচ্ছে, হালকা একটু কমাই দেয়, হালকা একটু কমাই, যাতে আপনাদেরও শুনতে ভালো লাগে, আমি বলতে পারি। যাই হোক, আজকের আলোচনা বিষয় হলো যারা নামাজ পড়ে, যারা সালাত আদায় করে তাদের জন্য। এখন কথা হলো, যারা সালাত আদায় করে না তাদের জন্য কি নয়? জি হ্যাঁ, তাদের জন্য হয়। তবে আমরা সচরাচর যে আলোচনাটা সালাত বিষয়ে শুনি সেটা হলো তাগিদ, যে সালাত পড়তে হবে, সালাত না পড়লে এরকমটা হবে, এরকমটা হবে, এরকমটা হবে। সহিহ সিলসিলাতে পাওয়া গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর কিছুর হিসাব নেওয়া হবে না। শুধু কার হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের উপর লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে সূরা মাউনের শেষের একটি আয়াত বাদ দিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর বিশ্লেষণ করে তাফসীর টেনে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আজকের আলোচনার বিষয় হলো সালাত কবুলের শর্ত। আলোচনাটা খুব জটিল ও গুরুত্বপূর্ণ, আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি যদি আজকে এই আলোচনাটা ভালো করে শুনেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো উপকার আমি করেই যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার পূর্বে আপনাদের সাথে কিছু কথাটি হলো এই যে, কয়েক মাস আগে মানুষ বা ইমাম খতিব যাদেরকেই বলেন, তারা বুক ফুলিয়ে কথা বলতে পারতো না। এখন যে কোনোভাবেই হোক, যদি ধরেন বাজারের মধ্যে এক ছেলে ন্যাংটা মেয়ের ছবি টাঙাচ্ছে, পোস্টার টাঙাচ্ছে, কি দিনাজপুরে হলের মধ্যে দিনাজপুর সিনেমা হলের মধ্যে এই সিনেমাটি, এই মুভিটি দেখানো হবে, মুভির একটা পোস্টার টাঙিয়ে দিল। যে মুভির পোস্টারের দিকে চোখ দেওয়া হারাম, দেখাই যাচ্ছে না। আর সেখানে আমি, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, বা আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার চাচা, সবাই মিলে একসাথে দেখছেন সেই পোস্টারকে। এখন যারা পোস্টার লাগাচ্ছে তাদেরকে যদি প্রশ্ন করি, ও ভাই, এটা তো হলো নগ্ন ছবি, এটা মুসলিম দেশ, এই ছবি এখানে লাগানো যাবে না, লাগাচ্ছেন কেন? তখন সে বলে যে আজ থেকে 1971 সালে এদের স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন বাঙালি, আমার যা ইচ্ছা আমি তাই করব, আপনি বলার কে হুজুর? তার স্বাধীনতা আছে। লেখকের বিরুদ্ধে কথা বলতে যাবেন, লেখক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে লেখা লিখছে, বই লিখছে, তখন যদি যে বলেন
লেখক সাহেব এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে লেখা হলো, আপনি এই বই লিখছেন কেন? সেও সেই অনুরূপ কথা বলবে যে হুজুর আজ থেকে 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন বাঙালি, আমার যা ইচ্ছা আমি তাই লিখব। আপনি বলার কে হুজুর? তার স্বাধীনতা আছে, সে যা ইচ্ছা তাই লিখতে পারবে। আপনার এলাকার ভিতরে খেলাধুলা হয়, আপনার এলাকায় শুধু না আমাদের এলাকাও হয়। খেলাধুলার নামে রাতের ভিতরে, রাতে মাগরিবের পরে বলেন বা এশারে পরে বলেন, সাংস্কৃতিক ক্রিয়া প্রতিযোগিতা বা ক্রিয়া অনুষ্ঠান, কেমন একটা অনুষ্ঠানের নাম দেওয়া হয়। সেই অনুষ্ঠানে আপনিও যান, আপনার ছেলে যায়, আপনার মেয়ে যায়, আপনার স্ত্রী যায়, আপনার দাদি যায়, আপনার চাচি যায়, অল ফ্যামিলি সেখানে যান। সেখানে নাকি কৌতুক দেখানো হবে। এই কৌতুকের নাম করে, এই কৌতুকের দোহাই দিয়ে, কৌতুকের পর্ব শেষ করার পরে পরেই তারা নর্তকী দিয়ে নাচ গান করায়। সেই নর্তকীর নাচ গান উপভোগ করেন আপনি, আপনার বাপ, আপনি, আপনার ছেলে। আপনার লজ্জা শরম সেখানে হারিয়ে যায়। কি লজ্জাজনক কথা! একসাথে বাপও দেখছে, ছেলেও দেখছে, বাপও দেখছে, ছেলেও দেখছে, তার দাদাও দেখছে। সেখানে যদি সেই যুবকদেরকে বলতে চাই, ও যুবক ভাইয়েরা, এই আয়োজন করা তো ঠিক হয়নি, এই আয়োজন তো এলাকার ভিতরে চলে না, এটা তো একদম নোংরামি, এটা তো একদম বেহায়াপনা, এগুলো তো চলবে না। তখন তারাও বলবে আজ থেকে 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা লাভ করেছি, আমরা স্বাধীন বাঙালি, যা ইচ্ছা তাই করব। আপনি বলার কে হুজুর? তাদের স্বাধীনতা ছিল, কিন্তু আফসোসের বিষয় যারা হক কথা বলে তাদের স্বাধীনতা ছিল না। আলহামদুলিল্লাহ স্বাধীনতা পেয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে যা ভাঙাচুরা শিখেছি, দলিল সহকারে কোট করে যে কথাটা বলবো সে কথাটা দলিল সহকারে বলবো ইনশাআল্লাহ। হক কথা বলার চেষ্টা করব। হক এমন একটা জিনিস কারো না কারো উপর দিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। এর নাম হক, এইটার নামই হক। হক মানে আমার উপর দিয়ে যেতে পারে, হক মানে এ মসজিদের সভাপতির উপর দিয়েও যেতে পারে, হক মানে এ মসজিদের ইমামের উপর দিয়েও যেতে পারে, হক মানে এই মসজিদের মুয়াজ্জিনের উপর দিয়েও যেতে পারে, হক মানে আমার বাপের উপর দিয়েও যেতে পারে। এর নাম হলো হক। হক কাউকে গুনে না। সেই হক বলার চেষ্টা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনবেন। কথা যদি আপনার দিকে চলে যায়, আপনার যদি খারাপ লাগে, আপনি আমাকে সালাত শেষে বলতে পারেন যে হুজুর এটা কি কথা বললেন, এই কথার কি কোনো ভিত্তি আছে কিনা, এই কথার কি কোনো দলিল আছে কিনা। ইনশাআল্লাহ দলিল সহকারে দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের সামনে অনুরোধ করব, যে কথাগুলো বলবো, যে দলিলগুলো দিব, আপনারা মিলানোর চেষ্টা করবেন। আমার কথা দিয়ে আমল করবেন, এটা আমি কখনো বলি না। আমার কথা দিয়ে আপনি মেনে নেবেন, এটাও আমি কখনো বলি না। আমি যে সত্য এটাও আমি বলি না, কারণ আমার কথাটা আপনি যাচাই বাছাই করেন। কারণ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বড় একজন ফকি, যার নামে একটি মাযহাব চলে, হানাফি মাযহাব, আপনারা সকলেই চিনেন। যেই ইমামের কথায় এক কথাতেই একটি মাযহাব তৈরি হয়ে গেছে, সেই ইমাম নিজেই বলছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। শোনো, যখন আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যাবে, যখন আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যাবে, যখন আমার কথা সহি হয়ে যাবে, সেটাই আমার মাযহাব। আর যে কথা আমার মিলবে না সেটা ছুঁড়ে মেরে দাও। তাহলে তিনি যদি বড় আলেম, বড় একজন ফকি হয়ে, বড় একজন জ্ঞানী হয়ে, বড় একজন বিদ্বান হয়ে কথা বলতে পারেন, তাহলে আমি কে? আমার কথাও ভুল হতে পারে। তাই আমিও বলছি, আমার কথা যখন সহিহ হাদিসের সাথে মিলে যাবে সেই কথাটাই ধরবেন, যেটা মিলবে না সেটা মেরে দিবেন, আপনার পুকুরে ছুঁড়ে মারেন, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, ভূমিকা না বেরিয়ে আলোচনার দিকে যাই। বলছিলাম যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত কবুলের শর্ত। আমরা সালাত আদায় করি কিন্তু মনের ভিতরে প্রশান্তি পাই না, যে কারণে আমাদের ভুল ভ্রান্তিগুলো দূর হচ্ছে না। আমরা মনে করি যারা সালাত পড়ে, যারা নাকি সালাত পড়ে
তারাই হক পথে চলবে, যারা নাকি সালাত পড়ে তারাই সৎ পথে চলবে, যারা নাকি সালাত আদায় করে তাদের দ্বারাই কোনো ভুল হতে পারে না। জি হ্যাঁ, এটাই সত্য, এটাই চূড়ান্ত, আপনি সত্য কথাই বলেছেন। কিন্তু হ্যাঁ, সালাত পড়ার পরেও দেখা যাচ্ছে ওই নামাজি নামাজ পড়ার পরেই সিগারেটটা হাতে নিয়ে সিগারেট টানতে টানতে বাড়িতে যাচ্ছে। আফসোস, তার সালাত কি হলো? তার সালাত কোনো কল্যাণ নিয়ে আসতে পারলো না। তাহলে কি বোঝা যাচ্ছে তার সালাত কবুল হয়েছে? কারণ সূরা আহজাবের মধ্যে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে শোনো, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলুন তো, আল্লাহ সত্য না মিথ্যা? আল্লাহর কোনো কথা কি ভুল হতে পারে? আল্লাহ কি মিথ্যা হতে পারে? আপনারা তো এক বাক্যেই বলেন যে আল্লাহ সত্য, আল্লাহ এক, আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর কোনো কথা ভুল হতে পারে না। আরে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তো সব আল্লাহর কথা। তাহলে একটা কথাও যদি ভুল না হয়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাস সলাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হক। তারপরেও তিনি বলছেন, এ শুনো, যাদের ভিতরে একটু মাত্র সন্দেহ আছে তারাও শুনো, ইন্নাস সলাতা, নিশ্চয়ই সলাত, আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ এবং অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রান্টেড, তার উপর আবার ডবল গ্রান্টেড মেরে বললেন যে নিশ্চয়ই সালাত খারাপ এবং অশ্লীল কর্ম থেকে, বেহায়াপনা থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সালাত, নামাজ এমন একটি জিনিস, যে নামাজ মানুষ যদি আদায় করে, যে সালাত মানুষ যদি আদায় করে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তাকে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন তাকে সালাত খারাপ এবং অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে। এটা আল্লাহর কথা। কিন্তু আমি সালাত আদায় করি, আমি এখনও ঘুষ ছাড়তে পারছি না। আমি সালাত আদায় করি, আমি এখনও সুদ ছাড়তে পারতেছি না। আমি সালাত আদায় করি, আমি এখনও বেহায়াপনায় মুগ্ধ আছি। আমি সালাত আদায় করি, আমি এখনও জেনা ব্যভিচারে লিপ্ত আছি। আমি সালাত আদায় করি, আমি এখনও মানুষের উপর জুলুম অত্যাচার করে বেড়াই। তাহলে কি আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল? নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ ঠিকই বলেছেন, কিন্তু তার জন্য সালাত খারাপ এবং অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে যখন আপনার সালাত আল্লাহ পর্যন্ত যাবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা সালাত আদায় করি, খারাপ কাজে যারা লিপ্ত আছি তার সালাত কবুল হচ্ছে না। আফসোসের বিষয় এটাই যে সালাত কবুল হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো খুব ভালোভাবে কোট করবেন। আমি সালাত কবুলের অনেক শর্ত রয়েছে, তার ভিতরে আমি কোট করে, কারণ সময় খুব সংক্ষিপ্ত। আরিফ ভাই আমাকে ফোন দিয়ে রাতে বলল যে যেতে হতে পারে মনে হয়, আর তারপরে সকালে ফোন দিয়ে, সকাল 9টার দিকে ফোন দিয়ে বলছে যে তোমাকে যেতে হবে তারেক, আমার একটু সমস্যা আছে, তুমি একটু যাই জুমাটা পড়িয়ে দিয়ে আসো। তাই আমি চলে আসলাম। তার এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমিও চিন্তা করলাম যে কী বিষয়ে আলোচনা করি। তাই এই বিষয়টা ধরেছি, কোট করে আমি কুটে কয়েকটি বিষয় নির্ধারণ করেছি। এই 4টা জিনিস সালাত কবুলের শর্ত আমি 4টা বের করেছি, যে এই 4টা যদি 4টার ভিতরে যদি একটা মানুষের ছাড়া যায় তাহলে সালাত কবুল হবে না। সালাত কবুলের আরও অনেক শর্ত রয়েছে, কিন্তু এই 4টার ভিতরেই সব দেওয়া আছে। আপনি শুনুন, এই সালাত কবুলের 4টার ভিতরে যদি মানুষের একটা থেকে বিরত থাকে, আপনি যদি বিরত থাকেন, আপনার ভিতরে যদি এই শর্তটা যদি দেখা না দেয়, তাহলে দুঃখজনক হলেও সত্য আপনার সালাত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সালাত কবুলের শর্ত হলো 4টি। এই 4টির মধ্যে প্রথম নাম্বার শর্ত হলো অজু ভালোভাবে করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। কথা বোঝা যায়নি? পবিত্রতা অর্জন করতে হবে। মুসনাদে আহমদের ভিতরে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আত-তুহুরু মিফতাহুস সালাহ, পবিত্রতা হচ্ছে সালাতের চাবি। অর্থাৎ আমরা পড়ে এসেছি, আমরা জানি মিফতাহুল জান্নাতিস সালাহ, পড়ি নাই হাদিসটা, শুনি নাই যে মিফতাহুল জান্নাতিস সালাহ মানে নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলে না। যদিও হাদিসটি জয়ীফ, সনদে জয়ীফ, কিন্তু কথাটাও সত্যর ভিতরেই আছে। কিন্তু এই হাদিসটি একদম সহিহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আত-তুহুরু মিফতাহুস সালাহ, পবিত্রতাই হচ্ছে সালাতের চাবিকাঠি। তাই পবিত্রতা যদি ভালোভাবে অর্জন না হয় তাহলে সালাত কবুল হবে না, সালাত খুলবে না। কথা বোঝা গেছে? তাহলে প্রথম নাম্বার শর্ত হলো ভালোভাবে উজু করতে হবে। প্রথম নাম্বার ভালোভাবে ধরবেন,
প্রথম নাম্বার সত্য হলো ভালোভাবে অজু করতে হবে। অজু কিভাবে করতে হয়, কখন হাত ধুতে হয়, কিভাবে করতে হয়, ঘাড় মাসা করতে হয় কি না হয়, দাড়ি কিভাবে খিলাল করতে হয়, আঙ্গুলগুলো কিভাবে খিলাল করতে হয়, সব ভালোভাবে জানতে হবে, সব পাই টু পাই করতে হবে, সব জানার চেষ্টা করতে হবে। এখন যেরকম সোশ্যাল মিডিয়ার যুগ, বইও আর পড়তে হয় না। যদি আপনি একটু সার্চ দেন ইউটিউবে গিয়ে যে অজু কিভাবে করতে হয়, অজু করার তরিকাটা আমাকে একটু দেখাই দেন, তাই চলে আসবে। অহরহ আলেম ওলামা দেখাচ্ছে, অহরহ আলেম ওলামা দেখাচ্ছে, যারা দলিল সহকারে দেখাচ্ছে তাদেরটা নেন। তাহলে অজু ভালোভাবে শিখতে হবে, এটা হলো 1 নাম্বার সত্য। 2 নাম্বার সত্য, সেটি হলো নিয়ত। নিয়ত করতে হবে। শুনুন, কথাগুলো ভালোভাবে শুনবেন, বুঝে কথাটা শুনবেন, না বুঝে কথা শুনে যাবেন, ভুল শুনে যাবেন, আর বলবেন যে একদিন আমাদের মসজিদে এক খতিব এসেছিল, খতিব বলছে যে নিয়ত করা যাবে না, নিয়ত নাকি করা যাবে না। আর এক খতিবে বলছে নিয়ত করতে হবে। এই কি গণ্ডগোলের কথা, আমরা কোথায় যাব? সম্মানিত উপস্থিতি, বলছিলাম গণ্ডগোল তো হুজুরদের মধ্যে নয়, গণ্ডগোল আপনাদের মধ্যে। কথা ভালোভাবে শুনতে হবে। হুজুরের কথা হয়তো ভাড়াটাঙ্গা দিয়ে ঘুরে এসেছে, আর এই হুজুরের কথা হয়তো কি বলে নাড়াবাড়ি দিয়ে ঘুরে আসছে, কিন্তু আপনার এই শাহপাড়াতেই এসেছে। কথাটা ভালোভাবে বুঝতে হবে, রাস্তা কে কোন দিকে ধরেছে। ঠিক আছে? তো বলছিলাম 2 নাম্বার সত্য হলো নিয়ত করতে হবে। এই নিয়ত করার হাদিস সম্পর্কে হাদিস পাবেন সহিহ বুখারী 1 নাম্বার হাদিস, 1ম নাম্বার খণ্ড 1 নাম্বার হাদিস খুলে দেখবেন। এখানে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। তাই নিয়ত করতে হবে, নিয়ত না করলে কাজ নির্ধারণ করা হয় না। এখন আসি, নিয়ত করা কাকে বলে, নিয়ত কিভাবে করতে হবে, নিয়ত কাকে বলে। নিয়ত মূলত 2 প্রকার। নিয়ত হলো 2 প্রকার। নিয়ত হলো 2 প্রকার, যেটা হলো আপনি কি করছেন, কাকে দেখানোর জন্য করছেন। আপনি কি করছেন, কাকে দেখানোর জন্য করছেন। প্রথমত আমাদেরকে জানতে হবে নিয়ত কাকে বলে। সম্মানিত উপস্থিতি, আপনি মনে রাখবেন, আমরা যেই নিয়তটা বলি সচরাচর আমাদের এই নিয়ত বেশিরভাগ বয়স্ক মুরব্বী দাদাদের মধ্যে পাওয়া যায়, এবং কি মহিলাদের মধ্যে অহরহ আছে। সেটা দাদি বলেন, চাচি বলেন, সবার মাঝেই আছে, কারণ তারা ওই নুরানি পদ্ধতির নামাজ শিক্ষা বইটা পড়েছে, তো সেই জন্য এই দোয়াটা মূলত সবার কাছেই আছে। আমরা পড়ে থাকি নিয়তের জন্য নাওয়াইতু আন নুসল্লিয়ান, পড়ি না? ফরজে কাফায়া, এই 4 ওয়াক্ত নামাজ এই ইমামের পিছনে যেই বলেন আর কি। আবার রোজার জন্য সেহরির সময় আবার নিয়ত পড়ি নাওয়াইতু আন আসমা গাদাম। আসলে মূলত কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, নিয়ত করতে হবে। আমরা কি করছি? নিয়ত পড়ছি। মূলত নিয়ত পড়া যায় না, নিয়ত হলো মনে মনে সংকল্প করতে হয়। আপনি মিষ্টির দোকানে যেয়ে কখনো ভুলক্রম বলবেন না যে দাদা 4টা বড়া দেন তো, পেঁয়াজ দেন তো, বা অমুক দেন তো, অমুক দেন তো। মিষ্টির দোকানে যায় আপনি এটাই বলবেন যে মিষ্টি দেন 1 কেজি। তো মিষ্টির দোকানে কেন গিয়েছেন সেটা তো আপনার মনের মধ্যে ভিতরেই আপনি সংকল্প করে নিয়েছেন যে আমি মিষ্টির দোকানে কেন যাচ্ছি, নিশ্চয়ই একটা মিষ্টি খাবো বা 1 কেজি মিষ্টি নিব। এটাই তো, এটার নামে নিয়ত। আপনি জানাজার সালাতে যাচ্ছেন, জানাজার জন্য যাচ্ছেন, আপনার কাঁধে আছে মায়াতের খাটটি নিয়ে আপনি জানাজার দিকে আগাচ্ছেন। আপনি কি সেখানে নাচতে যাচ্ছেন না জানাজা পড়ার জন্য যাচ্ছেন? জানাজা পড়ার জন্য যাচ্ছেন বা মাটি দেওয়ার জন্য যাচ্ছেন, এটাই আপনার নিয়ত। এরই নাম হলো নিয়ত। মনে মনে সংকল্প করছেন যে অমুককে আজকে আমি মাটি দিতে যাচ্ছি, এটাই হলো নিয়ত। বলতে হবে না নিয়ত কখনো মুখে বলতে হয় না। পৃথিবীর বুকে যত আমল রয়েছে, এই কথাটা ভালোভাবে মনে রাখবেন, পৃথিবীর বুকে যত ইবাদত রয়েছে, শুধু একটি ইবাদতের নিয়ত মুখে বলতে হয়, সেটি হলো হজ। হজের ভিতরে যে হাজিরা বলে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক, এই যে বলে, এটাই হলো এই ইবাদত। পৃথিবীর বুকে এই একটি ইবাদত যার নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হয়। শুধু উচ্চারণই নাই, চিল্লিয়ে বলতে হয়। তার মধ্যে যত ইবাদত রয়েছে, কোনো ইবাদতের নিয়ত বলতে হয় না, শুধু মনের মধ্যে সংকল্প করতে হয়। তাহলে আমরা জানলাম নিয়ত কখনো বলতে হয় না। যারা নিয়ত পড়েন, নিয়তের দোয়াটা পড়েন, আজ থেকেই ছেড়ে দেন। নিয়ত পড়া বিদআত, এটা করা যাবে না, এটা একদম করা যাবে না। নিয়ত করতে হবে, নিয়ত পড়া যাবে না, নিয়ত করতে হবে। এখন আসি, নিয়ত করব কিভাবে? আপনি নিয়ত করবেন বাড়ি থেকেই। আপনি নির্ধারণ করে নেবেন যে আমি যে মসজিদে যাচ্ছি, কোন সালাতের জন্য যাচ্ছি, কোন নামাজের জন্য যাচ্ছি।
জোহরের নামাজের জন্য যাচ্ছি, না আসরের নামাজের জন্য যাচ্ছি, না মাগরিবের নামাজের জন্য যাচ্ছি, না এশারের নামাজের জন্য যাচ্ছি, না ফজরের নামাজের জন্য যাচ্ছি? হ্যাঁ, মাগরিবের জন্যই যাচ্ছি। তো মাগরিবের জন্য যখন যাচ্ছি, তো আমি এখন ফরজ পড়ব না জোহর পড়ব? ফরজ পড়ব না সুন্নত পড়ব? সুন্নত পড়ব না নফল পড়ব? এটা আপনার মনের ভিতরে আপনি গাঁথে নেবেন, আপনি সংকল্প করবেন যে আমি যে এখন নামাজে দাঁড়াচ্ছি এটা ফরজ পড়ছি না সুন্নত পড়ছি। এটা মনের ভিতরে নিলেই এটাই হলো নিয়ত। 2 নম্বর নিয়ত হলো মানুষ দেখানো। মানুষ রচিত ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, শুনো ধ্বংস ওই সব নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে, যারা তাদের নামাজ সম্পর্কে বেখেয়াল। এই যে বলছিলাম নামাজিরাও জাহান্নামে যাবে, নামাজিদের জন্যই আজকে আলোচনা, নামাজিরাও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ধ্বংস যারা তাদের নামাজ সম্পর্কে বেখেয়াল। তারপরে আয়াতে রাব্বুল আলামিন যেটা বলছেন, মহান আল্লাহ যেটা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা যে সালাত আদায় করে সেটা মানুষ দেখানোর জন্য করে, তাদের জন্য ধ্বংস। অতএব মানুষ দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। এটা হলো নিয়ত। আপনি কাকে খুশি করার জন্য আপনি সালাত আদায় করছেন? আপনার বড় হুজুরকে, আপনার পীর সাহেবকে, না আপনার হুজুরে কেবলাকে, না আপনার মাজার শরীফের সেই অলিয়া উলিয়াকে, না আপনার মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য সালাত আদায় করছেন? এটা আপনাকে খেয়াল করতে হবে। সালাত কবুল করার, সালাত আদায় করতে হবে, ইবাদত আদায় করতে হবে। ইবাদত করতে হবে শুধু কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আর কাউকে না। এটা হলো নিয়ত 2 প্রকার। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষেপ। বলছিলাম সালাত কবুলের শর্ত হলো 4টা। তার ভিতরে 1 নাম্বার হলো, মনে রাখবেন, শেষের বেলা আবার শুনবো। 1 নাম্বারই হলো ভালোভাবে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। 2 নাম্বারে হলো নিয়ত করতে হবে। নিয়ত কি পড়া যাবে? নিয়ত কি পড়া যাবে না করতে হবে? আমার কথা কি বুঝতে পারছেন? নিয়ত কি করতে হবে না পড়তে হবে? করতে হবে। কথাটা ভালোভাবে শুনবেন। নিয়ত করতে হবে, মনে মনে সংকল্প করতে হবে যে আমি সালাত আদায় করছি। কিসের সালাত? জোহরের সালাত। আজকে জুমার সালাত আদায় করছি, চলে আসছি। কয় রাকাত পড়ব? 2 রাকাত পড়ব। এটা মনে মনে সংকল্প করতে হবে। মুখে বলতে হবে না যে কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত ফরজ সালাত, জুমার ফরজ সালাত আদায় করছি, আল্লাহু আকবার। এটা বলা যাবে না। কথা বোঝা গেছে? আপনি আরও যাচাই বাছাই করেন। হাদিস সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, 1ম হাদিসটাই হয়। আপনি খুলে দেখবেন, অনেক শিক্ষিত লোক এখন আমাদের ঘরে ঘরে আছে, মাশাআল্লাহ। আপনি দেখতে বলবেন অনেক সফটওয়্যার বের হয়েছে, আল হাদিস সফটওয়্যার বের হয়েছে, অনেক হাদিস বের হয়েছে। হাদিসের মধ্যে আপনি দেখবেন সব হাদিসের প্রকাশনীতে এই হাদিসটা পেয়ে যাবেন। তারপরে আসি 3 নাম্বার যে সত্যটি হলো, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। কার দেখানো পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। এই জন্য আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটি হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সূরা আল ইমরান 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তারা যেন তোমাকে অনুসরণ করে, তারা যেন তোমার কথা মতো চলে, তারা যেন তোমার দেখানো পদ্ধতিতে চলে, তারা যেন তুমি যেভাবে চলতে বলেছো সেভাবে চলে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি তোমার দেখানো পথ দিয়ে চলে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, নিশ্চয়ই তাদের গুনাহ খাতা আমি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় এবং ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাত কবুলের 3 নম্বর শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। হাদিসটি পাবেন সহিহুল বুখারী 631 নম্বর হাদিস। কত? 631 নম্বর হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে আবু হুরায়রা না, রাবি হলো মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এখানে রাবি হলো মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। কথা বুঝতে পারছেন? তাহলে এই দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। সম্মানিত উপস্থিতি, সবাই বলছে এমন করলেও চলবে, অমন করলেও চলবে, মহিলাদের সালাত আলাদা করে, পুরুষদের সালাত আলাদা করে,
মহিলারা নামাজ আলাদা পড়ে, পুরুষরা নামাজ আলাদা পড়ে। মহিলারা পায়ে পা মিলায় না, পুরুষরা পায়ে পা মিলায়, বলে মহিলাদের জন্য পা ফাঁক করা যায় না, তারা তো মহিলা, তাদের জন্য পিছা উপরে উঠানো যায় না, তারা তো মহিলা, তারা তো মা বোন, তাদের তো লজ্জা শরম আছে। শুনুন, এ কথা যদি আপনার মাথায় আসে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো পৃথিবীর বুকে যত মানব জাতি রয়েছে, এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাথার ভিতরে কেন আসলো না? তিনি এই কথাটা কেন বলে গেলেন? আজ থেকে 1450 বছর আগে কেন এই কথাটা বলে গেলেন? সল্লু, হে আমার উম্মতগণ শুনো, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মহিলা ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কে? একজন পুরুষ। তিনি বলে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, যেভাবে আমাকে আদায় করতে দেখেছো সেভাবে আদায় করো। আর আপনার হুজুর আপনাকে বলে মা বোনেরা সালাত আদায় করবে আলাদাভাবে, বাবারা আলাদা করবে আলাদাভাবে। আজকে মনে হয় মহিলারাও এখানে সালাত আদায় করে, তাই না? ওপরে যাক, মাশাআল্লাহ, খুব ভালো একটা ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই বুদ্ধিকে, এই কাজকে কবুল করুক। এই কাজের দরুন এই মসজিদে যারা রয়েছে, যারা এখানে অ্যাক্টিভ রয়েছে, সম্পৃক্ত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের জন্য, কাজের ওসিলায় তাদেরকে জান্নাত নসিব করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মা ও বোনেরা, আপনাদেরকেও বলছি, সালাত কখনো, নামাজ কখনো পৃথকভাবে আসেনি। নামাজ আপনারও যা, আপনার ছেলেরও তা, আপনারও যা, আপনার পিতারও তা, আপনারও যা, আপনার স্বামীরও তা। আপনাদেরকেও বলছি, আপনাদের নামাজ যেমন আপনার স্ত্রীর নামাজ হবে তেমন, আপনাদের নামাজ যেমন আপনার মেয়ের নামাজ হবে তেমন, আপনার স্ত্রীর নামাজ, আপনার নামাজ যেমন আপনার মায়ের নামাজ হবে তেমন। কোনো পৃথক নেই। পৃথক শুধু মহিলাদের ইমাম হতে পারে না, মহিলাদের ইমাম হবে তাদের কাতারের সাথে, মহিলাদের ইমাম কখনো সামনে যেতে পারে না, এটাই হলো পৃথক। পৃথক হলো মহিলারা উচ্চস্বরে কোনো কিছুই বলতে পারবে না, এটাই হলো পৃথক। কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে, হাত বাঁধার ক্ষেত্রে, কিছু বলার ক্ষেত্রে তাদের কোনো পৃথকতা নেই। মহিলারা সালাত আদায় করে, পাগুলো এইভাবে সালাত আদায় করে লাগিয়ে, এরা শিখেছে সহিহ নুরানি পদ্ধতিতে নামাজ শিক্ষা বইতে, যেখানে যেই বইয়ে সব বাটপারি কথা লুকিয়ে আছে। এসব বাদ দিতে হবে। সবাইরই সালাত একই, কারো সালাত ভিন্ন ভিন্ন, পৃথক পৃথক নয়। যদি পৃথক পৃথক হতোই, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টিল ছিল, স্টিল নাও যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল কয়েকজন, সেখানে যে কোনো এক স্ত্রী বলে যেত, শোনো শোনো মা বোনেরা, তোমরা যেভাবে সালাত আদায় করছো, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমি আয়েশাকে দেখেছো, বা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তোমরা সেভাবে সালাত আদায় করো, আমি খাদিজা যেভাবে সালাত আদায় করেছি। যেখানে কোনো এই সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। অতএব এই কথার উপরেই সত্য, এটাই চূড়ান্ত যে পুরুষ এবং মহিলার সালাত কখনো আলাদা হতে পারে না। পুরুষ এবং মহিলার সালাত একই। আপনারা আরও শুনে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। সম্মানিত উপস্থিতি, সালাত কবুলের সত্য 3 নাম্বার বললাম। সালাত কবুলের সত্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আপনাদের ভিতরে অনেক সালাত রয়েছে যারা নামাজ পড়েন, কিভাবে নামাজ পড়তে হবে, কোথায় হাত বাঁধতে হবে। যদি আমরা যখন দাঁড়িয়ে থাকব তখন কোথায় দেখতে হবে, যখন আমরা বৈঠকে থাকব তখন কোথায় আমাদের দৃষ্টি যাবে, যখন আমরা রুকুতে যাব তখন কোথায় আমাদের দৃষ্টি যাবে, তখন আমরা কোথায় দেখব, যখন আমরা রুকুতে যাব তখন আমরা কি দোয়া পড়ব, যখন আমরা আল্লাহু আকবার বলবো তখন আমরা কি দোয়া পড়ব, সব এ টু জেড শিখে নিতে হবে। আপনাদের মসজিদের ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, খতিব সাহেব রয়েছে, একদিন সময় দেওয়ার চেষ্টা করেন। ইগো ভিতরে রাখিয়েন না। দেখেন আপনার সব কিছু আল্লাহ জানেন, আপনি কি জানেন কি না জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কিরামান কাতিবিন, শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ডোন্ট ওয়ারি ইউর লাইফ আন্ডার অফ সিসিটিভি, তুমি কোনো চিন্তা করিও না, তোমার ফুল সময়টা আল্লাহ কোড করে রাখছেন, ভিডিও করে রাখছেন, কোনো টেনশন করিয়েন না। অতএব আপনি কি করছেন, আপনার ভিতরে কি চলছে, সব আল্লাহ জানেন। অতএব আপনাকে বলবো, যারা জানেন না তারা জানানোর চেষ্টা করবেন। মাগরিবের পর আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট ইমাম সাহেবের সাথে সময় দেওয়ার চেষ্টা করেন, তার সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। সব আস্তে আস্তে জানেন, শরম ভিতরে রাখেন না। জানার নাম শরম নয়, জানার নাম কখনো লজ্জা হতে পারে না, না জানার নামই হলো লজ্জা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাত কবুলের শর্ত হলো 4টা, তার ভিতরে 3 নম্বর শর্ত হলো কি, সালাত আদায় করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছে।
সালাত কবুলের চতুর্থ নাম্বার শর্ত হলো হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। এ সম্পর্কে মিশকাতুল মাসাবি 2760 নাম্বার হাদিস, মনে রাখবেন 2760 নাম্বার হাদিস, অর্থাৎ 2760 নাম্বার হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। অতএব প্রথমত ইবাদত করার ক্ষেত্রে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র মানে হালাল রুজি খেতে হবে। হালাল রুজি ছাড়া, হালাল পোশাক ছাড়া, হালাল মানুষ ছাড়া আল্লাহ ইবাদত কবুল করেন না। এ সম্পর্কে একটি হাদিসও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো মরুভূমির মধ্যে একটি লোক, তার চুল আঁকড়ানো বাঁকড়ানো, সে খুব ক্ষুধার্ত, খুব তৃষ্ণার্ত, এমন তো অবস্থায় সে মরমর অবস্থায় সে আল্লাহর কাছে দুই হাত তুলিয়ে ফরিয়াদ করছে, আল্লাহর কাছে দোয়া করছে। আফসোসের বিষয় সত্য এটাই যে, দুঃখজনক হলেও সত্য যে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তার যে পরনে রয়েছে জামাটা, সেই জামাটা হলো হালাল উপার্জনের কিনা, যে সে খেয়ে বের হয়েছে, যে খাওয়াটা, যে রিজিকটা, যে রুজিটা, সেই রুজিটাও ছিল হারাম। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, নামাজ পড়ার পূর্বে আপনাকে আগে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল পোশাক পরিধান করতে হবে। হালাল পোশাক না পরে, হালাল রুজি না খেয়ে, পরিবারকে হারাম খাওয়ে আপনি কিভাবে চিন্তা করলেন আল্লাহ আপনার ইবাদত কবুল করবে? কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আজ থেকে 1450 বছর আগে যে আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, তাহলে আপনার সালাত কিভাবে কবুল হবে? আপনি নামাজ পড়েন আবার সিগারেট খান, আপনি নামাজ পড়েন আবার সুদ খান, আপনি নামাজ পড়েন আবার ঘুষ খান, আপনি নামাজ পড়েন আবার আপনি টিভি দেখেন, আপনি নামাজ পড়েন আপনার সব ব্যবসার ভিতরে হারাম ঢুকিয়ে আছে, আপনি নামাজ পড়েন আপনার পরিবারের ভিতরে সব বেহায়াপনা লুকিয়ে আছে, আপনি নামাজ পড়েন আপনার যে চলন ফিরন, আপনার যে কর্মের রাস্তা, সেটাই হলো হারামের রাস্তা। আপনি নাকি ফেন্সি ডিলের সাথে সম্পৃক্ত, আপনি নাকি ডাইল ব্যবসায়ী, তাহলে আপনার ইবাদত কিভাবে কবুল হবে? আপনি নামাজ পড়েন, আপনি সিগারেট খান, আপনার নামাজ কখনো কবুল হতে পারে না। আপনি নামাজ পড়েন, আপনি পানের সাথে জর্দা মিশিয়ে খান, আপনার সালাত কখনো কবুল হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্য, একথাও সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, আল্লাহ সত্য, একথাও সত্য হতে হবে। আপনি কথা মিলিয়ে নেবেন, কথা না মিললে আমাকে খুঁজে নেবেন, আমার বাসা বেশি দূর না, আমি কথা আপনাকে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। সালাত পড়তে হবে, হারাম বর্জন করতে হবে। হারামের সাথে সম্পৃক্ত থেকে আপনার ইবাদত কবুল হবে না, হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আলোচনার বিষয় কি ছিল? সালাত কবুলের শর্ত। সালাত কবুলের যে সত্যের মধ্যে প্রথম নাম্বার সত্যটা আমি বললাম, সেটা কি সত্য বললাম? প্রথমত কি করতে হবে? অজু ভালোভাবে করতে হবে, মনে রাখবেন। প্রথমত কি করতে হবে? অজু ভালোভাবে করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। দ্বিতীয়ত কি বললাম? দ্বিতীয় নাম্বার সত্য কি বললাম? আলোচনা কি শুনেন নাই নাকি? নিয়ত করতে হবে। নিয়ত কি পড়া যাবে? নিয়ত কি মুখে বলা যাবে না মনে মনে সংকল্প করতে হবে? মনে মনে সংকল্প করতে হবে। 3 নম্বরে কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। 4 নম্বরে কি বললাম? হালাল রুজি খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। যাই হোক, আলোচনা আমি খুব গুছিয়ে বলার চেষ্টা করেছি। এই অল্প সময়ের ভিতরে আলোচনা গুছানোর চেষ্টা করেছি। না জানি আপনাদের ভিতরে কিভাবে গিয়েছে, আপনাদের মাঝে কিভাবে গিয়েছে। আপনারাও গুছানো অবস্থায় নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও আমাকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করি না তারা অতি শীঘ্রই সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা হারামের ভিতরে লিপ্ত আছি, চেষ্টা করব অতি শীঘ্রই আল্লাহর জন্য, রাসূলের জন্য এই হারামকে বর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যখান থেকে, আমাদের মাঝখান থেকে যারা বিদায় হয়ে গেছে, যারা কবরের মধ্যে শয়িত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দরভাবে মনোরম পরিবেশে রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সালাত আদায় করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত হিসাবে কবুল করুক,
বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আমরা রয়েছি, যারা চিন্তার ভিতরে রয়েছি, যারা আমরা দুঃখের ভিতরে রয়েছি, আমাদের চিন্তা মুক্ত করে দিক আল্লাহ পাক রব্বুল আলামিন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঋণ মুক্ত করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে চলার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।